কারণ কলিং বেল দিয়েছে, কে আসছে, তিনি হয়তো খুব ইম্পর্টেন্ট প্রয়োজন আসছে। এখন আপনি যদি নামাজ শেষ করার জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনি গলত করবেন। এক্ষেত্রে আপনি শুধুমাত্র উঠে গিয়ে দরজা খুলে দিয়ে এসে নামাজে দাঁড়িয়ে যাবেন। যদি একান্ত পরিবারের লোক হয় তাহলে তিনি বুঝবেন, আর পরিবারের লোক যদি না হয় থাকে, অন্য কেউ হয়, তাকে ইশারা করবেন বসার জন্য, শুধু এতটুকু। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে চলার পথে আপনি মনে মনে দোয়া পড়ছেন, এমত অবস্থায় কোনো আগন্তুক অথবা পথচারী যদি আপনাকে সালাম দেয়, তাহলে আপনি কি সালামের জবাব দেবেন না দোয়া শেষ করে সালামের জবাব দেবেন? দোয়া শেষ করতে করতে লোক চলে গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে একটাই, সেটা হলো ইজা সাল্লামা আলাইকুম আহাদুন ফাআজিব, যদি কেউ সালাম দেয় সালামের জবাব দিবে। সালামের জবাব দেয়া সালামের সাথে জড়িত। যখন কোনো ব্যক্তি সালাম দিবে তখন সালামের উত্তর দিবে। এখন সে ব্যক্তি সালাম দিয়েছে আর আপনি মানে অন্যদিকে তাকিয়ে আছেন অথবা আপনি দোয়া পড়তেছেন, তাহলে সে মনে করবে যে আপনি তার সালামকে অবজ্ঞা করেছেন। সালামের যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সেখানে ব্যাহত হবে। এই জন্য যখন কোনো বিষয়ে ওই সময় আদায় করতে হয়, নির্দিষ্ট সময় যখন আদায় করতে হয়, সেটাকে ওই নির্দিষ্ট সময় আদায় করা হচ্ছে সুন্নাহ, সেটা বিধান। সালাম দিলেই সালামের জবাব দিবেন, সাথে সাথে জবাব দিবেন। আপনি দোয়া পরবর্তীতে পড়তে পারেন, দোয়া পড়াটা আপনার নফল, কিন্তু সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। মানে দোয়াটা হচ্ছে আপনার জন্য নফল, এবং দোয়াটা আপনার জন্য যে কোনো সময়ের জন্য প্রযোজ্য, যে কোনো সময় আপনি আদায় করতে পারেন। পরবর্তীতেও পড়তে পারেন, অন্য সময় পড়তে পারেন, কিন্তু সালাম এর পরবর্তী নেই, কারণ সালামটা আপনি জবাব দিতে হবে তখনই, তাৎক্ষণিক, যথাসময়ে। হ্যাঁ, যথাসময়ে সেই ব্যক্তিকে সালাম জবাব দিতে হবে। সালাম জবাব দেওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে যিনি সালাম দিচ্ছেন তাকে শুনে জবাব দিতে হবে। সালামের জবাবের পদ্ধতি হচ্ছে এই, তাই এই কারণে সালামের জবাব দেওয়াটা এখানে শ্রেষ্ঠ কাজ, উত্তম কাজ, এবং দোয়াটা আপনি পরবর্তীতে যে কোনো সময় আদায় করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম আমরা সালামের জবাব দেব এবং দোয়া তো আমরা পরেও পড়তে পারবো, খুবই সহজ বিষয়। আরও লিখেছেন, বাসায় নামাজ পড়া অবস্থায় কেউ দরজায় কলিং বেল দিলে নামাজ শেষ করে দরজা খুলব, নাকি নামাজ পড়া অবস্থায় দরজা খোলা যাবে? না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই নামাজ শেষ করার সাথে সম্পৃক্ততা নেই, কারণ কলিং বেল দিয়েছে, কে আসছে, তিনি হয়তো খুব ইম্পর্টেন্ট প্রয়োজন আসছে। এখন আপনি যদি নামাজ শেষ করার জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনি গলত করবেন। এক্ষেত্রে আপনি শুধুমাত্র উঠে গিয়ে দরজা খুলে দিয়ে এসে নামাজে দাঁড়িয়ে যাবেন। যদি একান্ত পরিবারের লোক হয় তাহলে তিনি বুঝবেন, আর পরিবারের লোক যদি না হয় থাকে, অন্য কেউ হয়, তাকে ইশারা করবেন বসার জন্য, শুধু এতটুকু, ইশারা করবেন বসার জন্য। কলিং বেল দেওয়ার পরে যদি আপনি ঘরে আছেন, দরজা না খুলে থাকেন, তাহলে এখানে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে। আর দুই নম্বর হচ্ছে, যিনি আসছেন তিনি হয়তো আপনি কোন অবস্থা আছেন সেটা তো জানেন না, তিনি আপনি যে সালাত আদায় করতেছেন সেটা তো তিনি জানেন না। তিনি মনে করতে পারেন যে আমি দরজায় দাঁড়িয়ে রইলাম, এতবার কলিং বেল দিলাম, তারপরেও দরজা খুলে নেই। অনেক লোক আছে যে এর জন্য আসলে পরবর্তীতে অন্তর্মধ্যে বিদ্বেষ পোষণ করে, সম্পর্কের অবনতি হয়, ভুল ধারণা করে, খারাপ ধারণা করে। সুতরাং এগুলো থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদী হচ্ছে দরজা খুলে দেয়া। এক্ষেত্রে দরজা খুলে দিয়ে এসে আপনি সালাত কন্টিনিউ করবেন, আগের সালাত কন্টিনিউ করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, শেষে লিখেছেন, নামাজ পড়ার সময় আমরা সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো একটি সূরা পড়ি, ওই সূরার মাঝে ভুলে গেলে পুনরায় আরেকটি সূরা পড়ব, নাকি রুকুতে চলে যাব? হ্যাঁ, আরেকটি সূরা পড়তে পারেন। যদি কোনো কারণে সূরার মাঝখানে ভুলে যান তাহলে আরেকটা সূরা পড়তে পারেন, আর রুকুতেও যেতে পারবেন। রুকুতে যেতেও কোনো বাধা নেই, দুটোই শুদ্ধ। সেক্ষেত্রে যদি আপনি একেবারে ভুলে যান তাহলে আপনি যদি অন্য কোনো একটা সূরা আপনার মনে থাকে, বা অন্য কোনো একটি সূরা যদি আপনার মানে স্মরণে থাকে, সেটা আপনি আদায় করতে পারেন। শর্ত নয় যে ওই সূরাই আপনি কি করতে হবে, আদায় করতে হবে।
যেহেতু ভুলে গিয়েছেন, ভুলে যেতে পারে মানুষ, স্বাভাবিক, মানুষ দুর্বল। কিন্তু যদি আপনি রুকুতে চলে যান তাহলে আপনার সালাত হয়ে যাবে।